মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন সময় কাজ করার সময় আমাদের বাংলাও লিখতে হয়, ইংলিশও লিখতে হয়। যেমন আমরা একটা লেটার টাইপ করব, সেখানে আমাদের কিছু অংশ আছে বাংলায় লিখতে হবে, আবার কিছু অংশ আছে ইংলিশ লিখতে হবে। আমি একটা এগ্রিমেন্ট করব, সেই এগ্রিমেন্টে আমাদের বাংলা থাকবে, আবার ইংলিশও কিছু ওয়ার্ড থাকবে। তো এই কাজ যখন করব তখন যেন আমি এখানে যদি আমি বাংলা ফন্ট করে নেই, তো বাংলা ফন্টের জন্য সুতনি এমজি দিতে হবে। তারপরে আবার কি করতে হবে, তারপরে ফন্টটা চেঞ্জ করে নেওয়ার পরে বিজয় বর্ণটা ওপেন করতে হবে, এই যে বিজয় ক্লাসিক করতে হবে। করার পরে আমাদের বাংলা লিখতে হবে। যেমন আমি এখানে লিখতেছি আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম। ঠিক তার নিচে আবার আমার ইংলিশে লিখতে হবে আমার নাম। হতেই পারে অফিসিয়াল কাজে কখনো বাংলা একই পেজে বাংলাও লিখতে হয়, আবার ইংলিশও লিখতে হয়। তাহলে আবার ইংলিশ যখন লিখবো তখন কি করতে হবে, আবার ফন্টটিকে চেঞ্জ করতে হবে। কিভাবে, এই যে সুতনি এমজি যেখানে করা ছিল সেখানে টাইমস নিউ রোমান করে দিতে হবে। আবার কি করতে হবে, যেখানে আমাদের বিজয় ক্লাসিক ছিল সেটাকে ইংলিশ ফন্ট করে দিতে হবে। দিয়ে আবার আমি কি করব, এমডি সামিউল ইসলাম। তাহলে এরপরে আবার কি করতে হবে, কিছুক্ষণ লেখার পরে আবার বাংলা লিখতে হবে, আবার কিছুক্ষণ পরে ইংলিশ লিখতে হবে। তো এইটা বারবার আপনার ফন্ট চেঞ্জ করা, বারবার আপনার সুতনি এমজি করা, টাইমস নিউ রোমান করা, অথবা ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, এটা ফরম্যাটে করা অনেক বেশি একটা ঝামেলা। তো এই কাজকে কিভাবে আপনি সহজ করতে পারেন, তো সেইটার জন্য একটা সলিউশন আছে। সেটা হচ্ছে যে ম্যাক্রোস একটা কমান্ড আছে, ম্যাক্রোস রেকর্ড করে আপনি এই সমস্যা থেকে সমাধান পাইতে পারেন। তো সেই কাজটাই আমরা করব আজকের ভিডিওতে। তো সেই কাজটি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমার যে কোনো একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে আমার ভিউয়ে যাইতে হবে। ভিউয়ে গেলে এই যে ম্যাক্রোস নামে একটা অপশন আছে, ভিউ ম্যাক্রোস, এটাকে আপনি সরাসরিও যাইতে পারেন, অথবা অল্টা F8 চাপ দিলে সেটাতেও আপনার ম্যাক্রোসটি আসতে পারে কিবোর্ডে। এটা আসলে দুইটা অপশন আছে, ভিউ ম্যাক্রোস আর একটা হচ্ছে রেকর্ড ম্যাক্রোস। আমরা যেহেতু এখনো ম্যাক্রোস রেকর্ড করি নাই, তাই ভিউ ম্যাক্রোস দেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের কি কাজ করতে হবে, রেকর্ড ম্যাক্রোস করতে হবে। আমরা কি করব, রেকর্ড করব। তাহলে রেকর্ডে চাপ দিলাম, দিলে রেকর্ড ম্যাক্রো নামে একটি টেবিল আসবে। সেই টেবিলে এই যে ম্যাক্রো নাম আছে, আপনি যে কোনো চয়েস মতো ম্যাক্রো নাম দিতে পারেন। তারপরে আপনার এই কিবোর্ডে চাপ দিতে হবে। কিবোর্ডে চাপ দিলে এখানে প্রেস নিউ শর্টকাট কি আপনাকে বলতেছে, কম্পিউটার আপনাকে বলতেছে যে আপনি যে শর্টকাট কি ইউজ করবেন সেটা আপনি চাপ দেন। তাহলে আমি Ctrl+1 চাপ দিলাম, দিয়ে আমি এটাকে রেকর্ড করব। তাহলে অ্যাসাইন করলাম, অ্যাসাইন করে ক্লোজ করে দিলাম। কার্সলে কিন্তু একটা রেকর্ড অপশন চলে এসেছে, এখন কিন্তু আমার এটা রেকর্ড হচ্ছে। তাহলে আমি এটাকে Ctrl+1 এ যেটা সেভ করব সেটা হচ্ছে বাংলা ফন্ট সেভ করব। তাহলে বাংলা ফন্টের জন্য কি ফন্ট নিতে হবে, সুতনি এমজি। তাহলে এই যে সুতনি এমজিটা নিয়ে নিলাম। আমার কিন্তু Ctrl+1 এ বাংলা ফন্ট সেভ হয়ে গেল। তাহলে আমি এই ম্যাক্রোসটি স্টপ করব, রেকর্ড স্টপ করব। তাহলে আবার ভিউয়ে গেলাম, ম্যাক্রোসে গিয়ে স্টপ রেকর্ডিং। আমার কিন্তু একটা রেকর্ড হয়ে গেছে। আমি সেকেন্ড রেকর্ড যেটা করব সেটা হচ্ছে যে ইংলিশ ফন্ট নিয়ে আসবো। তো ইংলিশ ফন্ট নেওয়ার জন্য আগের মতোই আমরা ভিউয়ে যাইতে হবে, ম্যাক্রোসে যাইতে হবে, রেকর্ড স্টার্ট করতে হবে, ম্যাক্রোসের নাম দিতে হবে, কিবোর্ডে শর্টকাট দিতে হবে। আগে দিয়েছিলাম Ctrl+1, এখন দিচ্ছি Ctrl+2। Ctrl+2 দিয়ে অ্যাসাইন করলাম, ক্লোজ করে বেরিয়ে আসলাম। আমার রেকর্ডটি চালু হয়ে গিয়েছে। এখন আমি কি করব, ইংলিশ ফন্টটাকে সেভ করে নেব। তো ইংলিশ ফন্টের জন্য আমাদের টাইমস নিউ রোমান নামে একটা অপশন আছে, এইটাতে চাপ দিলাম। আমার রেকর্ডটি হচ্ছে। এখন আমি কি করব, রেকর্ডটি স্টপ করে দিব। ভিউয়ে যাব, ম্যাক্রোসে যাব, স্টপ রেকর্ডিং। আমার কিন্তু ইংলিশও রেকর্ড হয়ে গেল, বাংলাও রেকর্ড হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি রাইটিং শুরু করে দেব। তো এখন আপনি কাজ করতেছেন, কাজ করতে করতে আপনার বাংলা লেখা দরকার। তাহলে কি করতে হবে, Ctrl+1 চাপ দিতে হবে। দেখেন সুতনি এমজি চলে এসেছে। তারপরে বাংলা ফন্টের জন্য Ctrl+Alt+B। দেখেন আমি বাংলা লিখবো, মোহাম্মদ সামিউল ইসলাম। নিচে আমার কি ইংলিশ লিখতে হবে। তাহলে Ctrl+2 চাপ দিলাম, দেখেন টাইমস নিউ রোমান চলে এসেছে, এমডি সামিউল ইসলাম। আবার বাংলা লিখবো, Ctrl+1 চাপ দিব, মোহাম্মদ সামিউল ইসলাম। তারপর আবার ইংলিশ লিখবো, Ctrl+2 চাপ দিব, এমডি সামিউল ইসলাম। এটাতে আপনার উপকার কি, আপনার
এক নাম্বার হচ্ছে টাইম সেভ হচ্ছে, অতি অল্প টাইমে আপনি ফন্ট বাংলা থেকে ইংলিশে যাইতে পারছেন, আবার ইংলিশ থেকে বাংলাতে আসতে পারছেন। আবার আপনার হচ্ছে অনেকটাই প্যারা কমে যাচ্ছে, যে বারবার আপনার এই যে কার্সল দিয়ে আপনার ফন্ট চেঞ্জ করতে হচ্ছিল, তারপরে আবার এখানে বাংলা থেকে ইংলিশে নেওয়া লাগতেছিল। তো এইটার প্রয়োজন হচ্ছে না, আপনি কিবোর্ডে সব কিছু খুব শর্ট টাইমের মধ্যে করতে পারছেন। তো এভাবে আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনি বিভিন্ন টেকনিক ইউজ করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।